কাজল সংঘাত নতুন নয়। আর এবার নানুরে অনুব্রত মণ্ডলের অনুগামীদের মারধর করা হয়েছে অভিযোগ উঠে আসছে। অভিযুক্ত কাজল শেখের অনুগামীরা অনুব্রত মণ্ডলের গলায় আক্ষেপ, পুলিশ তার কথা শুনছে না। বীরভূমের রাজনীতিতে একেবারে তুঙ্গে চাপান্তর। অনুব্রত বনাম কাজল গোষ্ঠী, আবারও উত্তপ্ত হলো নানুর। তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরে চলল লোহার রড, ধারালো অস্ত্র দিয়ে হামলা। অনুব্রত গোষ্ঠী পঞ্চায়েত সদস্যার স্বামী ও তার অনুগামী সহ 6 থেকে 7 জনকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। আক্রান্ত হন থুপসারা পঞ্চায়েতের মঙ্গলপুর গ্রাম পঞ্চায়েতের সদস্যা আলপনা থান্ডারের স্বামী প্রসূন থান্ডারও। অভিযোগ উঠেছে কাজল শেখ গোষ্ঠীর বাপ্পা চৌধুরী, মহিম শেখ ও শুকুর শেখ সহ 30 থেকে 40 জনের বিরুদ্ধে। জানা গিয়েছে বুধবার সকাল 10টা নাগাদ বাঁশপাড়া মোড়ে দাঁড়িয়েছিলেন প্রসূন থান্ডার ও তার অনুগামীরা। সে সময় কাজল গোষ্ঠীর লোকজন বাপ্পা চৌধুরী সহ অন্যান্যরা প্রসূনদের উপর আচমকাই হামলা চালায় বলে অভিযোগ। আমরা কৃষ্ণমন্ডলের সাথে গল্প করি, ওনারা কাজল শেখের কটা গুন্ডা বাহিনী পালি মাফিয়া 6 থেকে 7 জনকে মেরেছে। তারা তো ভয়ে আসতে পারছে না, তাদেরকে বাড়ি খেতে এলো, তাদেরকে বাড়ি জ্বালিয়ে দিয়ে বলে তারা আসতে পারে। আমি কোনো রকম একদম চলে এসেছি। মেরেছে বাপ্পা চৌধুরী, মহিম শেখ, শুকুর শেখ, তারপরে রাহুল শেখ। আক্রান্ত অনুব্রত গোষ্ঠীর তৃণমূল সদস্য প্রসূন থান্ডারের আরও অভিযোগ, হামলার সময় কিছুটা দূরেই ছিল বাঁশপাড়া পুলিশ ক্যাম্পের কর্মীরা, কিন্তু পুলিশ কোনো পদক্ষেপ করেনি বলেই অভিযোগ। আমরা অনুব্রত মণ্ডলের অনুগামী। কোথায় হয়েছে ঘটনাটা? হয়েছে ওটা বাসাবাড়ি। কি অবস্থায় ছিল তখন তোমরা? কী অবস্থায় ছিলাম বলতে আমি বাজারে ছিলাম, বাজারে হঠাৎ চায়ের জন্য দাঁড়িয়ে দেখি ওরা নাইনে করে গোটা চলে আসে, লাঠি ফেরার মারতে শুরু করেছে। এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। পুলিশ অভিযোগ নেয়নি বলে দাবি আক্রান্ত প্রসূন থান্ডারের। নানুর থেকে প্রসেনজিৎ মালাকারের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।